এই বুড়ো লোকটি এই সাপটিকে প্রথমবার থেকে বুঝতে পারে এই সাপটির মূল্য অনেক। তার পোতার বিয়ের খোঁজ বাঁচানোর জন্য সে এই সাপটিকে ধরার রিস্ক নেয়। তারপর সে যখন সাপটিকে ধরতে যায় সাপটি তাকে অনেক জোরে ধাক্কা দেয় এবং সে নিচে পড়ে যায়। জীবনে এটাই প্রথম ছিল তার ব্যর্থতা, তাছাড়া জীবনে কোনোদিন সাপ ধরতে গিয়ে সে ব্যর্থ হয়নি। তারপর সে মনে মনে ওয়াদা করে এই সাপটিকে জীবনে কোনো না কোনোভাবে সে ধরবেই। তারপর সে যখন পাহাড় থেকে নিচে লাফছিল বাড়ি ফেরার জন্য, তখন এলাকার লোকজন তাকে নিয়ে অনেক হিংসা করছিল এবং বলছিল সাপ ধরা কোনো ইজ্জতের কাজ নয়। তাছাড়া আরও বলে এজন্য তার পোতা চেয়ারে এবং বুড়োর লোকটি তার পোতাকে নিয়ে কিছু শুনতে পারে না। এজন্য সে লোকগুলোকে বলে কেউ যদি আমার পোতাকে নিয়ে আর কিছু বলে তাহলে আমি তার বাড়িতে সাপ ছেড়ে দিয়ে আসবো। এই বুড়ো লোকটির বাড়িতে সাপ দেখা কোনো অবাক করার বিষয় ছিল না, কারণ সে প্রতিদিন নিত্য নতুন সাপ ধরে আসতো। তার স্ত্রীর সাপ ধরা কাজটি পছন্দ ছিল না, কিন্তু সে বলতো এই সাপ ধরলে তাড়াতাড়ি টাকা পাওয়া যায়। তার স্ত্রীও বলতে থাকে তোমার জন্য আজ তোমার পোতার এই অবস্থা। সে মানুষের সামনে বেরোতে পারে না, কিন্তু বুড়ো লোকটি সবকিছু অস্বীকার করে এবং বলে একসময় আমি আমার পোতাকেও এই সাপ ধরার কাজটি শেখাবো। এই কথা শুনে তার স্ত্রী অনেক চেঁচিয়ে বলে আমি জীবনেও তোমার মতো আমার পোতাকে সাপ ধরতে দিব না। তখনই বাইরে থেকে একটি চিৎকার ভেসে আসে। তারপর তারা দুজন দৌড়িয়ে খুব তাড়াতাড়ি বাইরে যায় এবং বাইরে গিয়ে দেখে তাদের পোতাকে একটা সাপ কামড় দিয়েছে। আসলে তার পোতায় সাপটির উপরে দয়া দেখে যায় এবং তাকে ছাড়তে যায়, তখনই সাপটি তাকে কামড় দিয়ে বসে। তারপর বুড়ো লোকটি কিছু জড়িবুটি বানিয়ে তার পোতার কাছে দিয়ে যায়। একটু পর দেখা যায় বুড়ো লোকটি রান্না করার জন্য রান্নাঘরে গেছে। সাপের রেসিপিগুলো ঘরের কারোর কেমন পছন্দ ছিল না, কিন্তু সে জোর করে তার পোতাকে একটি সাপের মাংস খাইয়ে দেয় যেন সে তার স্বাদ বুঝতে পারে। কিন্তু আসলে খাবারটি অনেক সুস্বাদু ছিল। কিন্তু তারপর দেখা যায় তার অনেক পুরাতন একজন কাস্টমার তার বাড়িতে আসে এবং বলে তুমি যদি সাদা সাপটিকে ধরে আমার কাছে দিতে পারো তাহলে আমি সেটার দাম তোমাকে 10 গুণ দেবো। কাস্টমার চলে যাওয়ার পর সে ভাবতে থাকে এত বছরে সে সাপটিকে মাত্র একবারই দেখেছিল। সে সাপটি অনেক বড় ও লম্বা, সে তাকে ধরতে ব্যর্থ হয়। তার স্ত্রী আবারও তাকে বলে এসব বাদ দিয়ে সাধারণ জীবনযাপন শুরু করতে, কিন্তু বুড়ো লোকটি সেসব শোনে না। তার পোতাও তার জীবনে অনেক চিন্তিত ছিল, সেও তাকে বলে আমিও তোমার সাথে যেতেছে সাপ ধরতে। তারপর তারা দুজনে একদিন রাতে সাপ ধরতে জঙ্গলের মধ্যে চলে যায়, কারণ সাপটি বর্ষাকালে ছাড়া অন্য সময় বের হয় না। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজির পর সাপটিকে দেখতে পায় না। তারপর তারা যখন হাল ছেড়ে চলে যাচ্ছিল তখন তার পোতা চিল্লায় এবং বলে দাদু দেখো ঝোপের আড়ালে কিছু একটা আছে। তো বন্ধুরা তোমরা কে কে মাকে না বাবাকে বেশি ভালোবাসো তারা নিচে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।